আপনারা নিশ্চয় অবগত রয়েছেন যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 12/11/2025 তারিখে সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পদের জন্য সার্কুলার প্রদান করে, যেখানে সহকারী শিক্ষক নিয়োগ প্রদান করার জন্য দরখাস্ত আবেদন করা হয় আবেদনকারীদের কাছ থেকে। সেই লক্ষ্যে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ স্টুডেন্ট চাকরি প্রার্থীরা আবেদন করেছে, যেটার পরীক্ষা বিগত দিনে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে আগামী 9/1/2026 তারিখে যেটার তারিখ নির্ধারিত ছিল। তো এই বিষয় নিয়ে আমি আজকে একটা লিগ্যাল নোটিশ দিয়েছি। এই পরীক্ষার তারিখটা বাতিল চেয়ে, এটার যে ব্যাকগ্রাউন্ডটা কেন আমি বাতিল চেয়েছি, যে ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকায় দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম আসছে, নিউজে আসছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বিগত দিনে ইতিপূর্ব প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন জেলা পর্যায়ে যখন পরীক্ষা হয়েছে, সেখানে ডিভাইস পদ্ধতি এবং বিভিন্ন অসৎ উপায় অবলম্বন এবং প্রশ্নপত্র ফাঁস নানান অভিযোগ আসছে। তা আমার বক্তব্য হলো যে যারা শিক্ষক হবে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবে, সেখানে যদি এভাবে অসৎ উপায়ে পরীক্ষা দেয়, ডিভাইসের মাধ্যমে পরীক্ষা দেয়, তাহলে পড়াশোনায় কি করাবে? তাই আগেও আমরা এটা নিয়ে কোর্টে অনেকে মামলার সম্মুখীন হয়েছে, মামলা করেছে, যে রিট পিটিশন এখানেও পেন্ডিং আছে, যে অসৎ উপায়ের অবলম্বনের কারণে এই পরীক্ষাগুলো বাতিল চেয়েছে। কিন্তু তারপরও কর্তৃপক্ষ কোনো কিছু কর্ণপাত না করে সেই পরীক্ষাগুলো নিয়ে গেছে। কিন্তু আগামীকালকে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষা, সেখানে ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়াতে আসছে, বিভিন্ন ফেসবুকে আসছে, অনলাইনে পত্রিকা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। তো যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে, সেই পরীক্ষাটা ক্যান্সেল করে পরবর্তীতে পরীক্ষা নিবে, এটাই স্বাভাবিক। তা এছাড়াও এখন 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা দেশের প্রশাসন এখন নির্বাচনমুখী, নির্বাচনে নিয়ে ব্যস্ত। সেখানে তারা এই পরীক্ষার আয়োজনগুলো তাড়াহুড়া করে কার স্বার্থসিদ্ধির জন্য করছে, এটাও বোধগম্য নয়। আর আরেকটা যে সার্কুলারের অসঙ্গতি রয়েছে, সেটা বলবো যে সর্বশেষ যে আপিল বিভাগের যে কোটা নিয়ে যে জাজমেন্ট 93% মেধার থেকে নেওয়া, সেখানে তারা একটা বিভক্ত করেছে। আপিল বিভাগের এই রায়টাকেও তারা উপেক্ষা করেছে। তো এক্ষেত্রে আমি বলবো, কর্তৃপক্ষ যারা রয়েছে, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টারা রয়েছেন, সচিব রয়েছেন, ডিজি রয়েছেন, তারা সকলে আগামী দিনের যে পরীক্ষা রয়েছে, ইতিমধ্যে প্রশ্ন ফাঁস হয়েছে, এই পরীক্ষা বাতিল করে পুনরায় নতুন করে পরীক্ষার তারিখ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমি বলবো যাতে যেন এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অথবা যে কোনো শিক্ষক নিয়োগ পরীক্ষা অন্ততপক্ষে যে অসৎ উপায়বলম্বনগুলো, যে অসৎ উপায়গুলো অবলম্বন না করতে পারে, সঠিকভাবে নিয়োগ পদ্ধতিটা সম্পন্ন হয়, এটাই তারা পদক্ষেপ গ্রহণ করবে। আর পুলিশ দিয়ে ধরবে, প্রশ্নপত্র ফাঁস রোধ করবে, এটা তো কোনো সমাধান না। পরীক্ষা যদি এরকম প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, পরীক্ষাটা বাতিল করবে, নতুন পরীক্ষা নিবে, এটাই স্বাভাবিক। আমি মনে করব কর্তৃপক্ষ বিগত দিনেরগুলা দেখে আগামী দিনে যে পরীক্ষা রয়েছে দ্রুত সময়ের ভিতরে নতুন করে তারিখ দিবে, পরীক্ষা নিবে। এই বিতর্কিত পরীক্ষাটা যাতে না নেয়, এটাই আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব।